পরিকল্পিতভাবে আজকে জয় অথবা তার মা অর্থাৎ মানে মায়ে পুতে মিলে যে এক মা বলছে একরকম, তার পুতে বলছে আর একরকম, যে পদত্যাগ করেনি, মা বলছে পদত্যাগ করেছি। এগুলো হচ্ছে সব নাটকের পার্ট, এগুলো হচ্ছে এই স্ক্রিপ্ট হচ্ছে দিল্লিতে বসে লেখা হচ্ছে। একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে শত্রু মিত্র নির্ধারণে অনেক কিছুই হয়। সেইখানে আমাদের সংখ্যালঘুদের উপরে যেমন হামলা হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি হামলা হয়েছে, ব্যক্তিগত শত্রুতার জেরেও অনেক হামলা হয়েছে। মহবাই বলছিলেন যে জুডিশিয়ারি কুর কথা, এবং ওই দিন কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর ছেলে জয় তিনিও বলেছেন যে আমার মা পদত্যাগ করেননি এবং উনি এখনো প্রধানমন্ত্রী। এবং এছাড়া আবার ওই দিন ভারতীয় মিডিয়াগুলি বলছিল যে 70,000 ভারতীয় সৈন্য এই বর্ডারে নিয়ে এসেছে। এগুলি একটা কি কো রিলেশনস আপনারা দেখছেন? আমি প্রথমে সেলিম ভাইকে জিজ্ঞেস করছি, আপনি কি কোনো কোরিলেশন দেখছেন? ভারতে এই প্রধানমন্ত্রীকে অফিস খুলে দেওয়া হয়েছে, এটা আমরা সে উনি ভারত সরকারের সাথে যৌথভাবে একদম প্ল্যান ওয়েতে এই কাজগুলো করছে। এগুলো সব ভারত থেকে করানো হচ্ছে। এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের উপর যে প্রোপাগান্ডাটা চলছে, এই প্রোপাগান্ডাগুলো ওই পরিকল্পনার অংশ আসলে। এগুলোর ভিত্তি নাই, এগুলোর কোনো ভিত্তি নাই। আমি বলবো না যে একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে শত্রু মিত্র নির্ধারণে অনেক কিছুই হয়। সেইখানে আমাদের সংখ্যালঘুদের উপরে যেমন হামলা হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি হামলা হয়েছে, ব্যক্তিগত শত্রুতার জেরেও অনেক হামলা হয়েছে। এবং এগুলো একটি অভ্যুত্থান পরবর্তী সময় হয়ে থাকে। কিন্তু যতটা দেখানো হচ্ছে সেটা আমি বলবো যে ভারত সরকার এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই 15 বছরের স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা যৌথভাবে এই কাজগুলো করছে, আমি এটা মনে করি। জি, মহবাই আপনি কি মনে করেন? আমি সেলিম ভাইয়ের সাথে একমত। বিষয়টা হলো যে এখানে যে মানে একটা গণ অভ্যুত্থানের পরে মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশ কার উপরে হয়েছে? যারা স্বৈরাচার ছিল, যারা এই দীর্ঘদিনে এই গত 14-15 বছর যাবৎ মানুষের উপর নির্যাতন করেছে, সেই সাধারণ মানুষরা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের অনেকের বাড়ি ঘরে হামলা করেছে, অনেকের জায়গায় 2-4 জায়গায় আগুনও দিয়েছে। এবং এটা অস্বাভাবিক কিছু না, এটা খুব স্বাভাবিক। এখানে সংখ্যালঘু দিকে কোনো হামলার ঘটনা, না, আমি এটা আসলে হলো একটা হচ্ছে। কোরিলেশনটার কথা বলছিলাম মহবাই। হ্যাঁ, আমি এটার মধ্যে কি রিলেশনটা আপনি হচ্ছে এই যে তিনটার এটা। মধ্যে কি কোনো কোরিলেশন দেখছেন নাকি, যেটা কিনা সেলিম ভাই হ্যাঁ, বললেন যে দেখছেন? হ্যাঁ, এটা এটা একটা সম্পর্ক তো রয়েছে। এটা হচ্ছে পরিকল্পিতভাবে আজকে জয় অথবা তার মা অর্থাৎ মানে মায়ে পুতে মিলে যে এক মা বলছে একরকম, তার পুতে বলছে আর একরকম, যে পদত্যাগ করেনি, মা বলছে পদত্যাগ করেছি। এগুলো হচ্ছে সব নাটকের পার্ট, এগুলো হচ্ছে এই স্ক্রিপ্ট হচ্ছে দিল্লিতে বসে লেখা হচ্ছে। যেখানে শেখ হাসিনা আছে সেখানে তার অফিসে বসে এগুলো লেখা হচ্ছে। ভারত সরকার তার স্ক্রিপ্ট অনুযায়ী এগুলো করছে এবং এগুলো ষড়যন্ত্রের পার্ট। আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমাদের এই দ্বিতীয় বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত এবং ষড়যন্ত্র। কাজেই এই দুটোর মধ্যে অবশ্যই সম্পর্ক আছে।